প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা 2024-এ যে প্রশ্নটা এসেছিল সেটা আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। তারই একটা অংশ আজকে আমরা এখানে দেখব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি। এই চিত্রে মূলত হচ্ছে একটা ট্রানজিস্টর দেওয়া আছে। এটা ট্রানজিস্টরের এসি অ্যানালাইসিস করতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই চিত্র থেকে আমাকে বের করতে বলা হয়েছে RE মানে কি? RE হচ্ছে ফিজিক্যাল ইন্টারনাল রেজিস্ট্যান্স, অথবা আমরা বলতে পারি এটাকে ডায়নামিক রেজিস্ট্যান্স। এটা মূলত হচ্ছে বেস এবং ইমিটার টার্মিনালের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্স তাকে RE দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর বলা হয়েছে ZI অর্থাৎ ইন্টারনাল ইম্পিডেন্স, যখন বলা হয়েছে R0 অর্থাৎ হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স যখন ইনফিনিটি হয়। এরপর Z0 আউটপুট ইম্পিডেন্স যখন কি হবে? আউটপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি হবে। AV ভোল্টেজ গেইন যখন আউটপুট রেজিস্ট্যান্স কী হবে? ইনফিনিটি হবে। এরপর বলা হয়েছে 5 নম্বরে রিপিট 3 and 4 অর্থাৎ Z0 এবং AV অর্থাৎ ভোল্টেজ গেইন আউটপুট ইম্পিডেন্স ভোল্টেজ গেইন বের করতে হবে কখন? বলা হয়েছে ইনক্লুডিং R0 সমান 50 কিলো ওহম ইন অল ক্যালকুলেশন অ্যান্ড কম্পেয়ার রেজাল্ট। অর্থাৎ বলা হয়েছে কি যে 3 নাম্বার এবং 4 নাম্বার যে ক্যালকুলেশনটা ছিল সেটা আবার করতে হবে। আমরা 3 নাম্বারে যখন ক্যালকুলেশন করেছিলাম তখন R0 এর মান ইনফিনিটি ধরেছিলাম, 4 নাম্বারে R0 এর মান ইনফিনিটি ধরেছি। এখন আমরা আবার ক্যালকুলেশন করব কখন? যখন R0 এর মান 50 কিলো ওহম হয়। এবং বলা হয়েছে এটাকে কম্পেয়ার করতে। কার সাথে কম্পেয়ার করতে? মানে আগেই যে ভ্যালুটা আসছিল R0 ইনফিনিটি থাকাকালীন, এখন R0 এর মান যখন 50 কিলো ওহম যে মানটা আসবে সেটা কি করতে হবে? তুলনা করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, এটা ট্রানজিস্টরের এসি অ্যানালাইসিস। ট্রানজিস্টরের এসি অ্যানালাইসিস করতে হলে বিভিন্ন মডেলের সাহায্যে নিয়ে এটা সমাধান করতে হয়। আমরা এখানে RE মডেল অথবা R প্যারামিটার যে মডেলটা আছে সেই পদ্ধতি এখানে ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা RE মডেলের সাথে একটু পরিচিত হয়ে নিই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে মূলত আমার প্রশ্নের চিত্র এবং এটা হচ্ছে RE মডেলের জন্য বা RE মডেলের সমতুল্য যে সার্কিট, এইটার সমতুল্য সার্কিট হচ্ছে এটা সমতুল্য সার্কিট কি? এইটাকে যখন RE মডেলে আমরা রূপান্তর করব তখন এই ধরনের একটা সার্কিট আমরা দেখতে পাবো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে আমরা এই দিক থেকে একটু ক্যালকুলেশন করি। এটা হচ্ছে ইনপুট সাইড, সুতরাং এই দিক দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে ইনপুট কারেন্ট। আর শিক্ষার্থীরা এটা হচ্ছে বেস আর এই বিন্দুটা হচ্ছে কালেক্টর। সুতরাং বেস এদিক থেকে যেই কারেন্টটা এদিকে যাবে এই কারেন্টটার নাম হচ্ছে বেস কারেন্ট IB। আর এইটা যেহেতু C, তাহলে এই দিক থেকে যেই কারেন্টটা এদিকে প্রবাহিত হবে তার নাম বলতে পারি আমরা কি? IC। এটা হচ্ছে এদিক থেকে ইনপুট কারেন্ট, আর আমরা এইটাকে বলতে পারি এই দিক থেকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে কি? আউটপুট কারেন্ট I0। এটাকে যদিও আমি এরকম তীর চিহ্ন দিয়ে নিচ থেকে উপরের দিকে দেখাতে পারি। এরপর লক্ষ্য করো, এখানে অনেকগুলো রেজিস্টারের মান দেওয়া আছে। সেই রেজিস্টারের মানগুলো কী হবে? এটা তো বেস সাইড আর এটা হচ্ছে কি কালেক্টর সাইড। তাহলে বেস সাইডের যে রেজিস্ট্যান্স থাকে এইটার নাম হচ্ছে RB। এই প্রথম রেজিস্ট্যান্সের নাম কি? RB অর্থাৎ বেস রেজিস্ট্যান্স। আর এই যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে RC অর্থাৎ কালেক্টর রেজিস্ট্যান্স। এটা কোথায় পেলাম? এটা এই যে এটা হচ্ছে কি RC। আমার এই সার্কিটের মধ্যে ট্রানজিস্টর সার্কিটের মধ্যে এটা হচ্ছে RC, আর এইখানে যে রেজিস্টারটা আছে এটা হচ্ছে কি? RB। তো এই দুইটা রেজিস্টারই মূলত হচ্ছে আমি প্রথমে RB এবং RC দেখালাম। এরপর লক্ষ্য করো, এখানে আরও দুইটা এক্সট্রা রেজিস্ট্যান্স থাকবে। কি রেজিস্ট্যান্স? দেখো এইখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার মান হবে কি? দেখো এই রেজিস্ট্যান্সটা মান কি হবে? এটা মান হবে হচ্ছে বিটা, আর এর সাথে হচ্ছে RE। শিক্ষার্থীরা, আমরা কোনো একদিন এই মডেলটা তোমাদের সাথে ব্যাখ্যা করব। আজকে আমরা শুধুমাত্র এই গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য যেইটুকু তথ্য আমাদের লাগবে আমরা শুধু সেইটুকু তথ্য এখানে ব্যবহার করব এবং এটা ব্যবহার করে গাণিতিক সমস্যাটা সমাধান করব। আর যদি আমি এটা আজকে তোমাদেরকে বোঝাতে যাই পুরোটা, তাহলে আমাদের এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এরপর লক্ষ্য করো, এইখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে বলবো হচ্ছে R0। এইখানে একটা কারেন্ট সোর্স আছে, এই কারেন্ট সোর্সের নাম হচ্ছে
বিটা আই বি। তাহলে এইখানে অর্থাৎ হচ্ছে আরই মডেল অথবা আর প্যারামিটার যে মডেল আছে সেই মডেলের মধ্যে আমার এইখানে যে ট্রানজিস্টরটা দেওয়া ছিল এই ট্রানজিস্টরটাকে এখানে কি করলাম, রিপ্লেস করে নিলাম। ওকে, তাহলে দেখো এটা আমাদের কি দেখলাম, ইনপুট কারেন্ট। তাহলে এই দিক থেকে এখানে যে ভোল্টেজটা থাকবে এটা প্লাস ধরো, আর এই বিন্দুটা যেহেতু গ্রাউন্ড এটা মাইনাস ধরতে পারো। তাহলে এইটার মধ্যে যে ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে আমার জন্য কি, ইনপুট ভোল্টেজ। আর এই রেসপেক্টে যদি তাকাই যে ইম্পিডেন্স দেখতে পাবো সেটার নাম হচ্ছে জেড আই, অর্থাৎ ইনপুট ইম্পিডেন্স। অনুরূপভাবে দেখো যে এইখানে যদি প্লাস থাকে এটা যদি মাইনাস থাকে তাহলে এইখানে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে কি, আউটপুট ভোল্টেজ। আর এইখানে যে ইম্পিডেন্সটা পাবো অর্থাৎ এইদিকে তাকালে যে টোটাল ইম্পিডেন্সটা পাবো সেটা না আমরা বলতে পারি হচ্ছে জেড নট, অর্থাৎ আউটপুট ইম্পিডেন্স। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন এইখানে ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স যদি বের করতে চাই কী করতে হবে, প্রথমে আসলে আমি যদি ইনপুট ইম্পিডেন্স বের করতে চাই, ইনপুট ইম্পিডেন্স হচ্ছে এই যে একটা রেজিস্ট্যান্স এবং এই যে একটা রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্সের যোগফল হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। অনুরূপভাবে আউটপুট ইম্পিডেন্সটা কী হবে, আউটপুট ইম্পিডেন্সটা হবে এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স দুইটার যোগফল আউটপুট ইম্পিডেন্স। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তুমি এই দুটাকে কীভাবে যুক্ত করবে, এই দুইটা কিন্তু পরস্পরের সাথে পরস্পর কি প্যারালালে যুক্ত আছে। তার মানে আমি বলতে চাচ্ছি আমি যদি ইনপুট ইম্পিডেন্স বের করতে চাই সেটা আমি এখানে একটু সার্কিটে দেখাই। ইনপুট ইম্পিডেন্স অর্থাৎ জেড ইন অথবা জেড আই দিলেও চলবে, কি হবে, এই দুটো কিন্তু প্যারালাল মান বের করতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আর বি প্যারালাল, এখানে কি আছে, বিটা ইন্টু আর ই। এরপর যদি আমি আউটপুট ইম্পিডেন্স বের করতে চাই অর্থাৎ এইটা বের করতে চাই তাহলে এইটা এবং এইটার প্যারালাল মান হবে, তার মানে হচ্ছে জেড নট আউটপুট ইম্পিডেন্স। আমার জেডটা আসলে 2 এর মতো মনে হয় তার জন্য মাঝে আমি একটু এরকম একটা দাগ দিয়ে রাখলাম, তোমরা ছোট হাতে জেড ভেবো না এটাকে, এটাও কিন্তু বড় হাতেরই জেড। ওকে, আচ্ছা আউটপুট ইম্পিডেন্সটা কী হবে, আউটপুট ইম্পিডেন্স হবে এই দুইটার প্যারালাল মান অর্থাৎ আর নট প্যারালাল আর সি। তাহলে এই হচ্ছে মূলত আমার দুইটা মান। এই দুটো আমি কেন সূত্র লিখলাম, কারণ এই দুটো সূত্র লেখার উদ্দেশ্য হচ্ছে এইখানে কিন্তু দেখো জেড আই এবং জেড নটের মানও কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা চলো তাহলে প্রশ্নটা সমাধান করি। আমরা এই প্রশ্নটা সমাধান করার জন্য প্রথমে যেভাবে আমরা ডিসি অ্যানালাইসিস করতাম ঠিক অনুরূপভাবে ডিসি অ্যানালাইসিস আগে করে নিব, তারপর আমরা এসি অ্যানালাইসিসে কাজ করব। আর শিক্ষার্থীরা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এইখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে ইনপুটের সাথে এবং আরেকটা ক্যাপাসিটর আউটপুটের সাথে কিন্তু দেওয়া আছে। সো এটাকে ঘাবড়ানোর একদম প্রয়োজন নাই, এই ক্যাপাসিটরের মান কিন্তু কোনো ক্যালকুলেশনে আসবে না। এটা কেন দেওয়া হয়েছে, মূলত হচ্ছে ডিসি সিগন্যালকে ব্লক করার জন্য এই ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়েছে। মূলত ডিসি সিগন্যাল বায়াসকে কী করে, ডিস্ট্রয় করে দেয়, তাই যাতে বায়াসকে কোনো ধরনের ডিস্ট্রয় না করতে পারে এই জন্য এখানে দুইটা কি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে যা কী করবে, ডিসিকে ব্লক করবে। সো আমরা যখন ক্যালকুলেশন করব মনে মনে ধরে নেব যে এটা এখানে কি নাই। তো এবার চলো আমরা প্রথমে ডিসি অ্যানালাইসিস করলে কি পাবো। ডিসি অ্যানালাইসিস আমরা কি করি, ডিসি অ্যানালাইসিসে আমরা হচ্ছে আইবি আইসি আইই এই মানগুলো আমরা বের করি। প্রথমেই চলো আমরা আইবি এর মানটা বের করি। আইবি এর মান আমরা যদি বের করতে চাই আমরা ডিসি অ্যানালাইসিসে অনেক সূত্র অ্যাপ্লাই করেছি, অর্থাৎ ইনপুটে এই যে ইনপুট যে সাইডটা সেই সাইডটার মধ্যে আমরা কী করছি, কেবেল প্রয়োগ করেছি। কেবেল প্রয়োগ করে সূত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আইবি সমান সূত্রটা হচ্ছে এরকম, ভিসিসি মাইনাস ভিবিই আর নিচে হচ্ছে রেজিস্ট্যান্স আর বি। এটা হচ্ছে কার কারেন্ট, বেস কারেন্টের মান। আমরা কি করছি এখন, প্রথমে ডিসি অ্যানালাইসিস করছি, পরবর্তী আমরা এসি অ্যানালাইসিস করব। আর এসি অ্যানালাইসিস করতে হলে ডিসি অ্যানালাইসিসের মানগুলো আমাদের অবশ্যই প্রয়োজন। তাহলে ভিসিসির মান কত, এই প্রশ্নে ভিসিসি হচ্ছে 12 ভোল্ট, এটাই কি ভিসিসি, ভিসিসি কত 12। আর বেজ ইমিটার ভোল্টেজ, তাহলে দেখো এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কি বেজ, আমি এখানে একটা বি লিখলাম, আর এটা হচ্ছে কালেক্টর এখানে একটা সি লিখলাম, আর এটা হচ্ছে ইমিটার এখানে একটা ই লিখলাম। তাহলে বেজ ইমিটার ভোল্টেজ মানে কি, এই বেজ এবং ইমিটার মধ্যবর্তী যে ভোল্টেজ বেজ ইমিটার ভোল্টেজ। আর এই বেজ ইমিটার ভোল্টেজ যদি আমি এইভাবে দেখাই চিত্রের মধ্যে, ভি বেজ ইমিটার এইটা। তো এইটা যেহেতু একটা আদর্শ ডায়োড না, প্রশ্নের মধ্যে কোথাও আদর্শ ডায়োড বলে নাই, তাই এর একটা মান আছে, সেই মানটা সিলিকনের জন্য আমরা ধরে নিলাম কত 0.7। আর নিচে আরবি, আরবির মান কত 470 কে, 470 কিলো ওহম। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে হচ্ছে 24.04 মাইক্রো এম্পিয়ার। আইবির মান বের করলাম,
এখন আমরা বের করবো কার মান, আই ইর মান বের করব। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা জানি আই ই সমান আমরা কি জানি, আই সমান আমরা জানি মূলত আই বি প্লাস আইসি। তো আমি এটা যদিও তোমাদেরকে ভেঙে করে দেখাচ্ছি, তোমাদের জাস্ট সূত্র লিখে সরাসরি করে ফেলবে। আইবি ঠিকই থাকবে, আইসিকে যদি আইবির মাধ্যমে কনভার্ট করে নিই তাহলে এটা হবে বিটা আই বি। সুতরাং এখান থেকে আইবি একটা কমন নেই, তাহলে কি পাবো, 1 প্লাস বিটা আইবি। আর আইবি মানটা আমরা এখানে বের করলাম, তাই না? তাহলে মানটা বসিয়ে দাও 1 আর বিটা। সেক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এখানে বিটার মান কিন্তু 100 এবং আর নটের মান হচ্ছে 50 কিলো ওহম। আমরা 100 দিয়ে দিলাম, আর এর মান কত ছিল 24.04। এখানে মাইক্রো মানে আমরা ধরে নিলাম, কিন্তু ক্যালকুলেশনের সময় আমরা দেখবো যে মাইক্রো মানটা কত। তো টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মানটা পাবে হচ্ছে 2.428 মিলি এম্পিয়ার। শিক্ষার্থীরা বেস কারেন্টের মান কিন্তু ছিল মাইক্রোতে, আর ইমিটার কারেন্ট কী হবে, মিলিতে। তার মানে ইমিটার কারেন্টটা এখনও বেশি আছে। এবার আমরা কী বের করব, আইবি আইই বের করা শেষ। তো আরই মডেল অথবা আমরা বলতে পারি আর প্যারামিটার মডেল, এখান থেকে এটা সূত্র অনুসারে আমরা জানি আরই যে ফর্মুলাটা সেটা হচ্ছে 26 মিলি ভোল্ট আর নিচে হচ্ছে আই ই অর্থাৎ ইমিটার কারেন্ট। তো এই 26 মিলি ভোল্ট কিন্তু এটা ফর্মুলারই, এটা ক্যালকুলেশন করার মাধ্যমেই আসে। তো 26 মিলি ভোল্ট হলো আইইর মানটা কত, আইয়ের মান আমরা বের করলাম, সেটা হচ্ছে 2.428 মিলি এম্পিয়ার। ক্ষেত্রে এইটুকু ক্যালকুলেশন করলে এর মান বের হবে 10.07 ওহম। এখন আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, কী বের করতে হবে দেখো, আমি যদি ইনপুট ইম্পিডেন্স বের করতে চাই অর্থাৎ জেড আই, তাহলে যেটা আমি কি বলেছিলাম, যেটা দেখো এখানে আমি বলেছিলাম জেড আই বা ইনপুট ইম্পিডেন্স আর বি, তার সাথে প্যারালাল কী হবে বিটা ইন্টু আর ই। তার মানে এই মানটা আমাকে কী করতে হবে, বের করে ফেলতে হবে। যেহেতু আমি আর এর মান জানি তাই বিটাতে গুণ করে এই মানটা আমরা এখানে বের করে নিব। তার মানে দেখো আমি যে ক্যালকুলেশনটা করছিলাম সেই ক্যালকুলেশনটা আমি এখানে করি, অর্থাৎ আমার এখন বের করতে হবে বিটা ইন্টু আর ই। তাহলে বিটার মান কত 100 আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 10.07 ওহম ছিল আর কি, এটা ওহম। আর টোটাল যদি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে হচ্ছে 1.071 কিলো ওহম। এটা আমরা কিলো ওহম নিলাম, কারণ আমরা এই যে এখানে যখন ইনপুট ইম্পিডেন্স বের করবো তখন এই আরবির মান কিন্তু কিলো ওহমে দেওয়া আছে প্রশ্নে। যেহেতু আরবির মান কিলো ওহমে দেওয়া আছে তাই এই আরবির মানটা আমরা কী করলাম, কিলো ওহমে রাখলাম। এই ছিল আর কি আমার মানটা, ঠিক আছে। তাহলে আমি যেহেতু এটুকু বের করে ফেললাম, এখন আমার কাজ কি ইনপুট ইম্পিডেন্সটা বের করা। সুতরাং জেড আই ইনপুট ইম্পিডেন্স কী হবে, এটা হচ্ছে দুইটা প্যারালালের সমন্বয়। কি কি প্যারালাল, আর বি প্যারালাল বিটা ইন্টু আর ই। তাহলে মানটা বসিয়ে দিই, আর বি হচ্ছে 447 কিলো ওহম আর 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 ই ইন্টু বিটার মান হচ্ছে 1.071। টোটাল যদি তুমি প্যারালাল করো তাহলে এর মানটা কত আসবে, অবশ্যই দুইটা প্যারালাল করলে যেটা ক্ষুদ্র মান সেই মানের চেয়েও কী আসবে, মানটা কম আসবে। অর্থাৎ দুইটার প্যারালাল করার ফলে যে মানটা আসলো এটা হচ্ছে 1.069 কিলো ওহম। তাহলে জেড আই বের করলাম, অর্থাৎ ইনপুট ইম্পিডেন্স বের করে ফেললাম। শিক্ষার্থীরা লক্ষ্য করে এবার বের করবো জেড নট যদি বের করতে চাই সূত্র কি বলে, সূত্র বলা হয়েছে আর নট প্যারালাল আর সি। শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা কিন্তু 2 নাম্বার যে কন্ডিশন, এটা কিন্তু জেড আই কত, জেড আই কিন্তু 2 নাম্বার কন্ডিশন, আমি এখানে কন্ডিশন নাম্বার 2 লিখলাম। আর আগেরটা হচ্ছে এই যে আর ই, এটা কত 1 নাম্বার কন্ডিশন অথবা 1 নাম্বার রিকোয়ারমেন্টস। তাহলে এখন দেখো আমি যখন জেড নট বের করবো, জেড নটের ফর্মুলাটা কী ছিল, জেড নটের ফর্মুলা ছিল আর নট প্যারালাল আর সি। সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রশ্নে আমরা যখন সমাধান করছি জেড নট, তখন কিন্তু আমার প্রশ্নে বলা হয়েছে আর নটের মান কী ধরতে, ইনফিনিটি ধরতে। তাহলে আর নট যদি ইনফিনিটি হয় আর ইনফিনিটি কোনো কিছুর সাথে যদি প্যারালাল করি, প্যারালাল করলে কী হবে, দুইটার মধ্যে রেজিস্ট্যান্স যা সর্বনিম্ন তাদের কম্বাইন্ড রেজিস্ট্যান্স কী হবে, ওইটার সমান হবে। তার মানে যদি তুমি এই আর নটের মানে ইনফিনিটি ধরো তাহলে জেড নট সরাসরি কী হবে, আর সি সমান হবে।
অর্থাৎ এটা তো ইনফিনিটি হয়ে যাবে রেজিস্ট্যান্স। ইনফিনিটি রেজিস্ট্যান্স যে কোনো একটা রেজিস্ট্যান্সের মানের সাথে প্যারালাল করলে তার মান কী হবে, অর্থাৎ এটা যেটা ছোট ক্ষুদ্র আছে তার মানের কাছাকাছি হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যদি আর নট কী হয়, ইনফিনিটি হয়, তাহলে জেড নট কী হবে, জেড নট হবে আর সি। তাহলে আমরা আর সির মানটা কত, আর সির মান কিন্তু আমরা বের করি নাই। তাহলে আর সির মানটা আমরা কী করবো, এখানে বের করবো। আর সির মান বের করার কোনো প্রয়োজন নাই, কারণ আর সির মান প্রশ্নে কিন্তু অলরেডি দেওয়াই আছে। এটা হচ্ছে আর সি 3 কিলো ওহম। তার মানে আমি বলতে পারছি জেড সি 3 কিলো ওহম, সরি জেড সি না, জেড নটের মান হচ্ছে 3 কিলো ওহম। তাহলে আমরা কি করলাম, প্রথম অবস্থায় আরই বের করলাম, সো এটা ফার্স্ট কন্ডিশন কাজ শেষ। তারপর বের করলাম হচ্ছে জেড আই, ইনপুট ইম্পিডেন্স বের করলাম, এখন হচ্ছে জেড নট বের করলাম। এখন আমার কাছে চতুর্থটা এভি মানে কি, ভোল্টেজ গেইন। সেক্ষেত্রে লক্ষ্য করো ভোল্টেজ গেইনের ফর্মুলাটা কি, ভোল্টেজ গেইনের ফর্মুলাটা হচ্ছে এভি সমান মাইনাস আর সি নিচে হচ্ছে আর ই। তো এইটাও একটা জটিল ফর্মুলা ছিল, সেটাকে সহজ করার মাধ্যমে এই ফর্মুলাটা সরাসরি চলে এসেছে। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করেই কাজ করব। আমরা যখন কোনো সময় এই মডেলটা ব্যাখ্যা করব তখন এখানে এভি কীভাবে আসে সেটা ব্যাখ্যা তোমাদেরকে আমি দিব। এখন আর সির মানটা বসাও, আর সির মান কত, 3 কিলো, আর আর ইর মান কত ছিল, আর ইর মান আমরা এখানে দেখতে পারি, আর ইর মান ছিল হচ্ছে 10.07। উপরের ভ্যালুটা আছে কিলোতে আর নিচেরটা আছে নর্মাল ওহমে। সো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে হচ্ছে -280.11। আর যেহেতু এটা ভোল্টেজ গেইন তাই এর কোনো একক থাকবে না। এই হচ্ছে আমার মান কখন, যখন এই আর নটের মান ইনফিনিটি হবে সেই ক্ষেত্রে। এখন বলা হয়েছে 5 নম্বর হচ্ছে রিপিট, এই প্রবলেমগুলো আবার রিপিট করতে বলা হয়েছে। এই যে আমি যে প্রবলেমগুলো বের করলাম, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে 4। 3 এবং 4 আবার বের করতে বলা হয়েছে যখন আর নটের মান কত, 50 কিলো ওহম। সেক্ষেত্রে আরও একটা মান আমরা দেখব, সেটা হচ্ছে এআই অর্থাৎ কারেন্ট গেইন। কারেন্ট গেইনটা কত হবে, কারেন্ট গেইনটা প্রায় বিটার সর্বসম। কখন এটা হবে, যখন আর বির মান 10 টাইমস অফ বিটা ইন্টু আর ই এর চেয়ে বড় অথবা তার সমান হবে, তখন আমরা বলতে পারি এআই অর্থাৎ কারেন্ট গেইন বিটার সমান। সুতরাং আমরা বলতে পারি এআই বিটা মানে কত ছিল, 100। তার মানে এটা হচ্ছে কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন কারেন্ট গেইন দুটোই বের করে ফেললাম। এবার চলো আমরা যে পরের প্রশ্নটা বলেছে সেটা সমাধান করি। এবার আমরা বের করব জেড নটের মান। জেড নটের মান আমরা এখানেই বের করে দেখব। জেড নটের মান কী ছিল, আর নট প্যারালাল আর সি। তাহলে এই মানটা বসিয়ে দিই। আর নটের মান কত, এবার আর নটের মান হচ্ছে 50K ধরতে বলা হয়েছে, তাহলে 50K কিলো ওহম, তার সাথে প্যারালাল কি আর সির মান। তাহলে 50 আর সির মান কত ছিল, 3 কিলো ওহম, কারণ এটা প্রশ্নে দেওয়া ছিল। তো দুইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে হচ্ছে 2.83 কিলো ওহম। শিক্ষার্থীরা যখন এই আর নটের মান ইনফিনিটি ছিল তখন তার মানটা কত ছিল, তখন তার মানটা ছিল হচ্ছে 3 কিলো ওহম। তাহলে আমাদের কী বলা হয়েছিল যে এই মানটা বসিয়ে রেজাল্ট বের করো এবং রেজাল্টকে কম্পেয়ার করো। তাহলে দেখো আগে যখন জেড নট ছিল তখন তার মান ছিল 3 কিলো ওহম, আর এখন কত 2.83 কিলো ওহম। তাহলে এটা কম্পেয়ার শেষ। আবার আসো এভি বের করব। এভি সূত্রটা হচ্ছে এবার যেহেতু আর নটের মান আছে, এভির নর্মাল সূত্র আমরা কী বের করেছিলাম, এভির নর্মাল সূত্র আগে যখন আমরা বের করেছিলাম যখন ইনফিনিটি ছিল তখন আমরা এটা বলেছিলাম হচ্ছে মাইনাস উপরে আর সি শুধুমাত্র নিচে আর ই। কিন্তু যেহেতু এখন কি আছে, এখানে আর নটের মানটা আছে, তাই এটা কিন্তু এভাবে বসালে হবে না। তাহলে এর সাথে কী করতে হবে, প্যারালালি আমার যে আর নট আছে তার মানটাও কী করতে হবে, বসাতে হবে। তার মানে আমি বলতে চাচ্ছি আর নট প্যারালাল আর সিটি কি থাকবে, আর নিচে কী হবে, আর ই হবে। তাহলে আমরা যদি মানটা বসাই, এই আর নট এইটুকু টোটাল প্যারালাল আমরা করেছি, যে এইটুকু প্যারালাল করলে এই মানটা পেলাম, তাই না। তাহলে এই মানটা এখানে বসিয়ে দিই, -2.83, আর কি আছে এটা কিলো ওহম, তাই না, এটা ছিল কিলো ওহমে, আর নিচে আর এই মানটা বসাই 10.71 ওহমে। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মানটা পাবে হচ্ছে -264.24, যা আগের মান কত ছিল, আগের মান ছিল -280.11। তাহলে দেখো এটা হচ্ছে যখন আর নটের মান আমরা জানি আর যখন আর নটের মান আমরা ইনফিনিটি ধরেছিলাম, তাহলে দুইটার মধ্যে পার্থক্য।
তা শিক্ষার্থীরা দেখো আরেকটা জিনিস, এখানে যেমন আমি এআই বের করেছিলাম, আর এখানে এআই কীভাবে বের করবো, এখানে এআইয়ের ফর্মুলা একটু বড়, তাহলে এআই ইকুয়ালস টু বিটা ইন্টু আর বি, বিটা ইন্টু আর বি, আর এখানে হচ্ছে আর নট, আর নিচে কী হবে, নিচে হবে আর নট প্লাস আর সি, আবার নিচে হচ্ছে আর বি, বি বড় হাতের বা ছোটো হাতের যেটা দিব, আমরা আগে যেটা ব্যবহার করছি সেটাই দিব বড় হাতের, আর বি প্লাস বিটা ইন্টু আর ই। যেহেতু এখানে আর নট আছে তাই কিন্তু সূত্রটা এত বড় হলো, যে আর নটের মান যখন ইনফিনিটি ছিল তখন সূত্র কিন্তু একদম সিম্পল ছিল। কি সিম্পল সূত্র ছিল? বিটার সমান। যেহেতু এখানে আর নটের মান এখন দেওয়া আছে তাই সূত্রটা এরকম বড় হলো, আর এই বড় সূত্রটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে মানগুলো বসিয়ে তখন তার মান পাবে হচ্ছে 94.13, যা আগে কত ছিল? আগে ছিল হচ্ছে 100, আর এখন কত আসছে? 94.13, তাহলে হচ্ছে আমরা লিখলাম 100। তাহলে এই হচ্ছে মূলত আমাদের গাণিতিক সমস্যাটার সমাধান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।